আজকে ঘরের দেখো সম্পূর্ণ কাপড় উঠিয়ে ফেলেছি, ধুয়ে দিব। হ্যালো বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার আবারও একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো এই 2 দিন আমি একদম ব্লগ ছাড়তে পারিনি, এমনকি এডিট করতে পারিনি, এমনকি ভয়েসও দিতে পারিনি। শরীরটা অনেকটাই খারাপ ছিল। আর বন্ধুরা, মোবাইলে রিচার্জ ছিল না, যার জন্য আমি একদম আপলোড করতে পারিনি। যাই হোক, এখন বাজে সকাল 7টা। তো দেখো কি সুন্দর রৌদ্র উঠে গেছে, তার জন্য কিন্তু আমি সব কাপড় বের করে নিলাম ধোয়ার জন্য। আর এখানে দেখো আমি কয়েকদিন আগে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, গাঁদা ফুল। তো দেখো কি সুন্দর ফুল। আর দেখো তো আমার বাড়িটা একদম পার্কের মতো লাগছে কিনা। আমার তো অনেকটাই ভালো লাগে। আমার এরকম সকাল সকাল রোদ্দুরতে সুন্দর সুন্দর ফুলগুলো দেখে এত ভালো লাগে কি বলবো। আর সোনা বাবু খেলা করছে মুরগির সাথে, দেখো লাঠি নিয়ে ও মুরগি থেকে তাড়া করছে। কেউ এসে যখন আমার বাড়ির প্রশংসা করে তখন অনেকটাই ভালো লাগে, মনটা কি বলবো। তার জন্যই কিন্তু আমি বাড়িটা এত সুন্দর। সত্যি কথা বলতে, যারা গাছপালা ভালোবাসে, ফুল গাছ ভালোবাসে, তারা কিন্তু আমার বাড়িটা ভালো লাগবে। আর যাদের মানে গাছপালা ভালো না লাগে, তারা কিন্তু আমার বাড়িটা একদমই ভালো লাগবে না। তো কিছু কিছু মানুষ এসে আমার বাড়ির প্রশংসা করে, অনেক ভালো লাগে। আবার কিছু কিছু মানুষ এসে বলে কি আমার বাড়িটা জঙ্গল হয়ে আছে, সাপ সাপ খুব ঢুকে যাবে। তো তখন একটু যাই হোক, সবাই তো আর গাছপালা ভালোবাসে না আমার মতন। তোমাদের কাছে আমার বাড়িটা কেমন লাগে কমেন্টে একটু বলবে। কার কার আমার বাড়িটা ভালো লাগে তো কমেন্টে বলবে। আমার বাড়িটা একদম কিন্তু পাথারে, মানে আমার বাড়ির পিছনটা পুরা পাথার পাথার পাথার। হ্যাঁ, সত্যি কথা বলতে গরম দিনে একটু ভয় হয়, কারণ অনেকই সাপ আসে, কারণ পাথারা যেহেতু বাড়ি, তো সাপ ঢুকে যায়, তার জন্য একটু ভয় লাগে। কিন্তু আগে ভয় পেতাম না, কিন্তু এখন একটু ভয় পাই সোনা বাবার জন্য। ও জানতে পারবে না, ধরে ফেলবে সাপ, তার জন্য একটু ভয় লাগে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কাপড় ভিজানো কমপ্লিট। আর কালকের ভিজা কাপড় ছিল, মেলে দিয়েছি।